আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব আপনারা কিভাবে ডিএফকিউটি প্লাস সিস্টেমে আপনাদের নিজেদের অ্যাক্সেস অ্যাকাউন্ট পাবেন। প্রথমত আমাদের এই সিস্টেমে আপনাকে লগ ইন করতে হলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো ইউজার নেম এবং আপনার অ্যাক্সেসের জন্য আপনি আপনার পরিচয় দিয়ে আপনি কোন রিফাইনারি কি পদে আছেন এবং কোন ধরনের অ্যাক্সেস লাগবে সেটির জন্য আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নাম মুনতাসির আল আরেফিন, শর্ট নাম মুনতাসির। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছেন এবং আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আপনারা এই হোয়াটসঅ্যাপে অথবা ইমেলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে ইউজার নেমটি দিয়ে দেব, যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটাই আমাকে প্রদান করবেন। সেই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে আমি ইউজার নেম এবং ওই ইমেল অ্যাড্রেসের জন্য কিছু অ্যাক্সেস দিয়ে দেব। তো এরপরে ধরে নিলাম যে আপনারা যোগাযোগ করেছেন, যে আপনাদের রিফাইনারি একটা ডামি রিফাইনারি পিকিউআরএস ধরে নিলাম, এবং আমি আপনার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করে দিলাম। তো আমি যেটা করি সাধারণত ইউজার নেমটি সবসময় এই যে ইউজারের যে প্রথম অংশটা এইটা দিয়ে থাকি। ইমেল আপনাদের যে ইমেলের অ্যাট দ্য রেটের পূর্বের যে অংশটা সেই অংশটা দিয়ে আমি ইউজার নেম ক্রিয়েট করব, ক্রিয়েট করে আপনাদেরকে দেব। এরপরে পাসওয়ার্ডটি আপনাদের নিজেদের ক্রিয়েট করে নিতে হবে। সেটা কিভাবে করবেন? সেটার জন্য আপনাদের ডিএফকিউটি প্লাস সিস্টেমের এই যে ইউআরএল dfqt ডট গভ ডট moind ডট গভ ডট বিডি, এই ইউআরএলে আপনাদের যেতে হবে। আমি ইউআরএলটি কপি করে নিচ্ছি এখান থেকে। আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে এটি ব্যবহার করবেন, কারণ ক্রোম ব্রাউজারে আমাদের সিস্টেমটা বারবার টেস্ট করা হয়, এটা ক্রোম ব্রাউজারে ভালো কাজ করে, অন্য ব্রাউজারে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যাটা আমাদের কাছে জানাতে পারেন, আমরা ওটা সমাধান করার চেষ্টা করব। তো ক্রোম ব্রাউজারে এসে আপনারা এইখানে উপরে যে ইউআরএল দেওয়ার জায়গা এখানে এইভাবে ডিএফকিউটি, শুধু ডিএফকিউটি প্লাস দিবেন, ডিএফকিউটি ডট দিয়ে শুরু করবেন। আপনার সামনে অন্য কোনো এইচটিটিপি অথবা ডাব্লিউডাব্লিউ এসব কিছু দিবেন না, দিয়ে ইন্টার দিবেন। ইন্টার দিলে দেখেন এই সাইন ইন পেজটা এসে গেল এবং ইউজার নেম আমি আপনার করে দিয়েছি। আপনি জানেন না পাসওয়ার্ড কি আপনার, এখন ধরে নিলাম যে আপনি জানেন না এবং আমিও আপনাকে পাসওয়ার্ডটি দেব না। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই ইউআরএল এ আসার পরে আমি একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি। এই দেখেন রিকোয়েস্ট নিউ পাসওয়ার্ড, এটা একটা অপশন আছে। এখানে আমি করব রিকোয়েস্ট নিউ পাসওয়ার্ড করব। এটা রিকোয়েস্ট নিউ পাসওয়ার্ড আমি তো ভুলে গেলে তো আমি পাসওয়ার্ড রিসেট করার জন্য করতে পারি, এবং প্রথমবার আমাকে করেই নিতে হবে, কারণ আমার কোনোই পাসওয়ার্ড নেই, আমার পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। এখানে বলতেছি ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেসটি দিতে। আপনি জানেন আমি আপনার ইউজার নেম কিন্তু আপনাকে দিয়ে দিয়েছি। সেই ইউজার নেম অথবা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি জানেন, এখানে আপনি আপনার পুরো ইমেল অ্যাড্রেসটি টাইপ করে সাবমিট করবেন। আমি এখানে আমার এই আমার এই ইউজার নেমটি দিয়ে আমি সাবমিট করছি। সাবমিট করার পরে আমাকে একটি এখনো লোড নিচ্ছে, একটি মেসেজ শো করবে যে আমার ইমেইলে একটি পাসওয়ার্ড রিসেটের লিংক পাঠানো হয়েছে। এই যে এখানে বলেছে যে আপনি খুব শীঘ্রই একটা ইমেইল পাবেন। আমি আমার ইমেইলে ঢুকি, ইমেইলে ঢুকে আমি এটা রিফ্রেশ করি। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা আমি চেঞ্জ করছি। আচ্ছা, আমার এই ইমেল অ্যাড্রেসের অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে, যে রিসেট পাসওয়ার্ডের আমি একটা ইমেল কিন্তু এইমাত্র পেয়েছি কারেন্ট টাইমে। আমি এটাতে ঢুকবো, এই ইমেল আপনারা পাবেন
ডিএফকিউটি প্লাস থেকে এই ইমেলটা পাবেন। এখন পাসওয়ার্ড রিসেট করার জন্য এখানে দেখবেন যে এই যে মাঝে লেখা আছে লিঙ্ক টু রিসেট ক্রেডেনশিয়ালস। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই যে ইমেলে আমি একটা লিঙ্ক টু রিসেট ক্রেডেনশিয়ালস এইটা বলছে এবং এটা 5 মিনিটের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। আমাদেরকে ইমেলটা পাওয়া মাত্রই দ্রুত এটা চেঞ্জ করে নিতে হবে। আমি এই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমার একটা পেজ দিচ্ছে, এখানে হচ্ছে নতুন যে পাসওয়ার্ডটা এটা আমাকে টাইপ করতে হবে। আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড টাইপ করছি। টাইপ করে আমি সাবমিট করে দিচ্ছি। এটি সাবমিট হয়ে গেছে, আমি আপডেট করে দিচ্ছি। আচ্ছা, আমার ওটা সাবমিট হয়ে গেছে, আমি লগ ইনও হয়ে গেছি। আমি যদি লগ আউট করি, আমি যে প্রথম পেজে আমি এখন আমার পাসওয়ার্ড জানি, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমি ধরলাম যে আগেরটা আমি সরিয়ে ফেলে আমি দেখি। আমি হচ্ছে পাসওয়ার্ড দিয়েছি, আমার যে পাসওয়ার্ডটা সেটি দিয়ে আমি লগ ইন করছি। হ্যাঁ, এটি সফলভাবে কাজ করছে। আমি এখন এর ভিতর ঢুকতে পেরেছি এবং সিস্টেমে আমার রোলের সাথে আপনি যখন রিকোয়েস্ট করে ইমেল দিয়েছেন, আপনি কোন রোলে কি কি টাইপের আপনি কাজ করবেন, যেমন আপনি স্টোর অফিসার হলে আপনার স্টোর অফিসারের অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। যদি আপনি স্টোর অফিসার না হন অথবা সেটা যদি আপনার না লাগে তাহলে এটা থাকবে না। তাহলে আপনি প্রোডাকশন টিমের হলে প্রোডাকশন টিম, কিউসি টিম হলে কিউসি টিম এবং হচ্ছে সবারই জন্য ড্যাশবোর্ড, সবাই এসে ড্যাশবোর্ডে একে অপরের কাজ দেখতে পারবে এবং হচ্ছে প্রোগ্রেস দেখতে পারবে। তো এইভাবে আপনি আপনার পাসওয়ার্ড নিজে নিজে সেট করে নেবেন এবং আমরা আপনার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করে দেব আপনার ইমেলের এগেনস্টে। তো আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে কোন রোলে আছেন, কোন অর্গানাইজেশনের জন্য আপনি কাজ করছেন, এগুলো সহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আবারও যোগাযোগের স্ক্রিনটা আমি সামনে রাখছি, আপনারা এটা পজ করে এখান থেকে ইনফরমেশন নিয়ে নেবেন। তো ধন্যবাদ সকলকে, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।